একটি ছোট্ট পাহাড়ি গ্রামের পাশে ছিল নীলাভ বন। সেই বনে সন্ধ্যা নামলেই জোনাকিরা আলো জ্বালাত, আর বাতাসে ভেসে আসত ফুলের মিষ্টি গন্ধ। গ্রামের মানুষ বিশ্বাস করত, এই বনে পরীরা থাকে, কিন্তু কেউ কখনো তাদের সামনে থেকে দেখেনি। গ্রামের এক কিশোরীর নাম ছিল মীরা। সে খুব কৌতূহলী ছিল এবং গল্প ভালোবাসত। তার দাদি প্রতিরাতে তাকে পরীদের কথা শোনাতেন। দাদি বলতেন, পরীরা মানুষের হৃদয়ের সত্যতা দেখেই সামনে আসে। মীরার মনে প্রশ্ন জাগত, সত্যিই কি এমন হয়? এক রাতে পূর্ণিমার চাঁদ উঠলে মীরা সাহস করে বনে ঢুকে পড়ল। সে কোনো ভয় পায়নি, কারণ তার মন ছিল স্বচ্ছ আর ইচ্ছা ছিল নির্ভেজাল। বনের গভীরে পৌঁছাতেই সে দেখল, চাঁদের আলো যেন হঠাৎ নরম হয়ে গেছে। পাতার ফাঁক দিয়ে আলো পড়ে তৈরি করল রূপালী পথ। হঠাৎ এক কোমল কণ্ঠ ভেসে এল, কে তুমি? মীরা থমকে দাঁড়াল। সামনে সে দেখল এক পরী। তার ডানা ছিল স্বচ্ছ, চোখে ছিল তারার মতো দীপ্তি, আর হাসিতে ছিল প্রশান্তি। পরী বলল, আমি লুনা। তুমি কেন এখানে এসেছ? মীরা ভয়ে নয়, বিস্ময়ে কথা বলল, আমি পরীদের দেখতে চেয়েছিলাম, জানতে চেয়েছিলাম গল্পগুলো সত্যি কিনা। লুনা মৃদু হেসে বলল, গল্প সত্যি হয় তখনই, যখন বিশ্বাস থাকে। লুনা মীরাকে বনের ভেতর নিয়ে গেল। সেখানে ছোট একটি ঝিল ছিল, যার জলে আকাশের তারা নাচছিল। লুনা বলল, এই ঝিল মানুষের আশা রক্ষা করে। যারা নিঃস্বার্থভাবে কিছু চায়, তাদের আশা এখানে প্রতিফলিত হয়। মীরা ভাবল গ্রামের মানুষের কথা। অনেকেই কষ্টে আছে, সে নিজের জন্য কিছু চাইল না। সে বলল, আমার গ্রাম যেন সুখী হয়। কেউ যেন ক্ষুধায় না থাকে, কেউ যেন একা না হয়। এই কথা শুনে লুনার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, এটাই পরীদের সামনে আসার যোগ্যতা। পরী হাত তুলতেই ঝিলের জল আলো হয়ে উঠল। সেই আলো ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল। পরদিন সকাল হলে মীরা নিজেকে বনের ধারে দেখতে পেল। সবকিছু যেন স্বপ্নের মতো। কিন্তু গ্রামে ফিরে সে দেখল, মানুষের মুখে হাসি। ফসল ভালো হয়েছে, ঝগড়া কমেছে, আর সবাই একে অন্যকে সাহায্য করছে। মীরা বুঝল, পরীরা শুধু জাদু করে না, তারা মানুষের ভেতরের ভালো দিকটাকেই জাগিয়ে তোলে। সে আর কাউকে তার দেখা পরীর কথা জোর করে শোনায়নি। শুধু মনে মনে প্রতিশ্রুতি করল, সে সবসময় সত্য আর ভালোবাসার পথেই চলবে। আর নীলাভ বনে পূর্ণিমার রাতে আজও জোনাকি জ্বলে। কেউ কেউ বলে, মন যদি পরিষ্কার হয়, তবে চাঁদের আলোয় এখনও লুনার ডানা দেখা যায়।